কিন্তু কেন ভুলে যাও দাদা যে কাল এখনো পূর্ণ হয়নি? কাল পূর্ণ হয়নি, কাল পূর্ণ হয়নি। বেশ, তবে তুই কালের অপেক্ষা দিয়ে থাক। হ্যাঁ বিদর্ভরাজ, যে জন্য আপনার কাছে আমার আশা। শুনবো হলার, সব শুনবো। পরের উন্নয়ন রাজা মহান অতিথিদের অভ্যর্থনার আয়োজন কর বাবা। যাচ্ছি পিতা, কিন্তু কি দিয়ে অতিথি সৎকার করবো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। এসো এসো আমাদের প্রাণ রক্ষাকারী মহাবীর হলধর, এসো এসো ভগবান বাসুদেব, আমি তোমাদের কি দেবে নন্দন? রাজভু না গোবিন্দ, তোমরা দিনের বন্ধু, তাই তো আমি তোমাদের পূজা করবো দিন ও বাজারে। নন্দন শুধু আমার চোখের জলে নৈমিত্য সাজিয়ে, চোখের জলে নৈমিত্য সাজিয়ে। কিন্তু আমি তো মা রুক্মিণী আর ওই কৃষ্ণের বিবাহ পাকাপাকি করতে এসেছিলাম। এ তোমার পরম সৌভাগ্য হলধর। কৃষ্ণের হাতে কন্যাদান করতে আমার কোনো অমত নেই। কিন্তু আমার অমত আছে বিদর্ভরাজ। যদিও রুক্মিণী পত্র দ্বারা তার মনের কথা আমাকে জানিয়েছে, তবু লোক চক্ষে বিদর্ভকে নিরপরাধ প্রমাণ করতে আমি চাই রুক্মিণীর স্বয়ংবর। স্বয়ম্বর হ্যাঁ মহারাজ, আপনি রুক্মিণীর স্বয়ংবর সভার আয়োজন করুন। সেই স্বয়ংবর সভায় রুক্মিণী যার কণ্ঠে বড় মাল্য দেবে, সেই হবে রুক্মিণীর স্বামী। কিন্তু আমি তো আজই পাকাপাকি করতে এসেছিলাম। যাক, ওই কৃষ্ণের ইচ্ছায় পূর্ণ হোক। আসি বিদর্ভরাজ, যদি কোনোদিন মা রুক্মিণীকে আমি মায়ের মর্যাদা দিয়ে ওই দ্বারকায় নিয়ে যেতে পারি, সেই দিন আপনার সঙ্গে আমার আবার দেখা হবে মহারাজ। তার হাতে নয়, তার হাতে নয়। আমিও আছি বিদর্ভরাজ। আমার আপনি আসুন। আপনাদের ভক্তি শ্রদ্ধাতেই পরিপূর্ণ আমার হৃদয়। আর আমি কিছুই চাই না মহারাজ, আর আমি কিছুই চাই না, কিছুই চাই না।